উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সেলিনা শফি, সাধারণ সম্পাদক যুক্তরাজ্য সংসদ। সবাইকে ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসার জন্য। আপনারা সবাই জানেন কেন আজকে আমরা একসঙ্গে হয়েছি। দেশের আজ কঠিন দুঃসময় চলছে। আমাদের ছোট্ট ছোট্ট শিশুদের যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, তাদের সঙ্গীত চর্চা শিক্ষক, শরীর চর্চা শিক্ষক, সঙ্গীত শিক্ষক সব বাতিল হয়ে গেছে। শিশুর মেধার মননের বিকাশের পথে বাধা তৈরি করতে যাচ্ছে একটা রোবট প্রজাতি। তারপরে আমাদের সকল শিল্পী সাহিত্যিক সব জায়গায় অত্যাচারিত হচ্ছে। আমাদের বাউল সমাজ আপনারা দেখেন তারা হতাহত হচ্ছে। গতকালের বিষয়টি দেখেন, সমগ্র বন্দরগুলো বিদেশি সাম্রাজ্যবাদী শক্তির হাতে। আমাদের এই কঠিন দুঃসময়ে আপনারা যারা আমাদের সাথে যোগদান করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন সূচনা বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার রফিকুল হাসান খান জিন্না, উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্যের কেন্দ্রীয় সংসদের বৈদেশিক শাখার সভাপতি এবং উদীচী যুক্তরাজ্য সংসদের প্রাক্তন সভাপতিকে। ডাক্তার রফিকুল হাসান জিন্না। বিগত প্রায় 3 দশক পর্যন্ত এই আলতাবালি পার্কে আমরা বারবার মিলিত হয়েছি দেশে একটা নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টির কারণের জন্য। আজকে সেটা চরম পর্যায়ে দাঁড়িয়েছে। আমাদের বাংলার চিরায়ত যে সংস্কৃতি, আমাদের মননের চিন্তায় যে সাংস্কৃতিক ভাবনা, তার উপর আজকে চরমভাবে আঘাত। আজকে সত্যি অবাক লাগে যে কি ন্যাক্কারজনকভাবে বাংলাদেশে, যে কথাটি আমাদের সাধারণ সম্পাদক বলবেন, যে আমাদের বাউল যে শিল্পী তাদের উপর আঘাত আনা হচ্ছে। আমার মনে আছে 2022 সালে আপনারা যারা ঢাকা বিমানবন্দরে দেখেছেন, সেই গোল চত্বরের মাঝে একটি লালনের মূর্তি ছিল, যেটা বাংলাদেশের সংস্কৃতিকে, সেইটাকে আমি তখন ঢাকায় সেটাকে টেনে হিচড়ে নামানো হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কি দেখছি, যে বাউলদেরকে পথে ঘাটে সভায় সবখানে নিগ্রহ করা হচ্ছে। এই সংস্কৃতি 200 বছরের বেশি আগেও থেকে বাংলাদেশে প্রচলিত। তাদেরকে একটা বিশেষভাবে নাস্তিকতায় অনৈতিকভাবে মূল্যায়ন করে আজকে চরমভাবে তাদেরকে নিগ্রহ করা হচ্ছে। এই প্রতিবাদ আমরা আগেও করেছি, এখনো করছি। এটাই সবচেয়ে বেশি দুঃখের ব্যাপার। এছাড়াও যত্র যেখানেই কোনো প্রগতিশীল বিপ্লবী ধারার কথা বলা হয়, শিল্পীরা যখন প্রকাশ করে, তাদের উপর সরাসরি আক্রমণের চেষ্টা করছে। একটি মাত্র ভালো লক্ষণ এই দুর্যোগপূর্ণ পরিবেশে, সেখানে প্রতিবাদ প্রায় প্রতিটি অঞ্চলে গড়ে উঠছে। আমার বলতে খুব গর্ববোধ করে, আমার শিশুদেরকে আমি বলছি বারবার, যে আমাদের
উদীচী শিল্পী গোষ্ঠী এবং প্রগতিশীল অন্যান্য গোষ্ঠীগুলো যারা আজকে সবচেয়ে প্রথম এগিয়ে এসেছে প্রতিবাদের জন্য। দ্বিতীয় জিনিসটি হচ্ছে, এরা যখন এভাবেও শান্ত করতে পারছে না মানুষের চিন্তাধারাকে, তখন তারা স্কুল এবং প্রাথমিক পর্যায়ে যাতে করে বাংলাদেশের চিরায়ত সংস্কৃতিকে রোধ করতে পারে, সেই জন্যে স্কুলগুলো থেকে আপনার সাংস্কৃতিক চর্চার জন্য যে শিক্ষক, তাদের নিয়োগও বাতিল করেছে। আমার ভাবতেও অবাক লাগে, আজকে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা ক্ষমতায় আছে তাদের দিকে তাকিয়ে দেখুন, শতকরা ৮০% তাদের ছেলে মেয়ে আমাদের সাধারণ বাংলা স্কুলে পড়ে, তাদের পরিজনরা। ইভেন আজকে যদি দেখেন, প্রধান উপদেষ্টার আমার কাছে অবাক লাগে, তার মেয়ে নাকি একজন স্বনামধন্য অপেরা সিঙ্গার, আর আপনি সে আমেরিকায় থাকেন, আর আপনি আপনার সরকারের সময় থেকে স্কুল কলেজের সঙ্গীত শিক্ষা সেটাকে বন্ধ করার চেষ্টা করছে। কি বিপরীতধর্মী চিন্তাধারা! তার কারণ তারা চায় বাংলার সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে যেন তাদের চিরায়ত সংস্কৃতির ধারা প্রচলিত না হয়। আজকে এর সঙ্গে সঙ্গেও তারা আমাদের নারী সমাজের উপর আক্রমণ করছে বিভিন্নভাবে। আজকে আমাদের দেশের সেই পরিচিত সাংস্কৃতিক গোষ্ঠী যে মৌলবাদী সংগঠন আছে, তারাও তাদের মাধ্যমে আজকে নারীদেরকে অবমূল্যায়ন করার চেষ্টা করছে। তার ফলে প্রথম থেকেই, শিশু বয়স থেকেই এই শরীর চর্চা তারা বন্ধ করার চেষ্টা করছে। তাই বলবো, এই নৈরাজ্যের সময়, এই যে আজকে অপসংস্কৃতির সময় বাংলাদেশে যে উদীচী এবং অন্যান্য সাংস্কৃতিক সংগঠন যে বিপ্লবের ধারার চেষ্টা করছে, তাদেরকে সংঘবদ্ধ করার জন্য যে সংগ্রামে অবতীর্ণ হয়েছে, তাতে আপনারা অংশগ্রহণ করছেন বলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি কথা আমি বলবো, দেশের সংকটময় পরিস্থিতিতে আমাদের এই সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমেই বৃহত্তর আন্দোলন, যার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া সচেষ্ট থাকবে, সেই সূচনা হবে বলে আমি মনে করি। এবং আমাদের ভয় পাওয়ার কিছুই নেই। আমরা আন্দোলন করেছি অতীতেও, আমরা অবশ্যই একটি সংঘবদ্ধ প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন এবং একটা বৃহত্তর সমাজতান্ত্রিক আন্দোলনের দিকে আমাদের এগিয়ে নেওয়ার জন্যে আজকে আমরা সচেষ্ট হব। আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। আজকের এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনারা সমবেত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করার জন্যে প্রত্যয়বদ্ধ হয়েছে। অনেক ধন্যবাদ। আপনাদের শুভকামনা করে, সুস্থতা কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ। আমি শুধু এটাই বলবো, সাবাস বাংলাদেশ, সাবাস 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 বাংলাদেশ। এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়, তবু মাথা নোয়াবার নয়। শুভাকাঙ্ক্ষী এবং সহযোদ্ধা প্রিয় মশরুর ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। উদীচী শিল্পী গোষ্ঠী বাংলাদেশের ধর্মীয় ফ্যাসিবাদ কর্তৃক বাংলাদেশের বহুধা সাংস্কৃতিক আন্দোলন, বিশেষত বাউলদের উপরে, সুফিদের উপরে আক্রমণের বিরুদ্ধে যে সমাবেশ করেছে, আমি আজকের এই সমাবেশ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই সময়োচিত পদক্ষেপ নেওয়ার জন্য। সাথী এবং বন্ধুগণ, আপনারা জানেন
24-এর গণ অভ্যুত্থানের পরে বিশেষত ধর্মীয় ফ্যাসিবাদী 71-এর গণহত্যা পাক বাহিনীর সহযোগী জামায়াতে ইসলাম এবং অন্যান্য ধর্মীয় ফ্যাসিবাদ বাংলাদেশের বহু ধারার সাংস্কৃতিক আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায়। বাংলাদেশের সাংস্কৃতিক ধারা বহুমুখী, এখানে জারি সারি ক্লাসিক্যাল, গণসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, বাউল গীতি, মরমী গান, বহু ধরনের সাংস্কৃতিক প্রবাহ, বহু ধরনের ধারা আছে। বাঙালির যা সাংস্কৃতিক ধারা, এটি বৈচিত্র্যমুখী, বহুমুখী ধারা। এই ফ্যাসিস্ট শক্তি মনে করে একমাত্র তাদের কথাই সত্য, আর কেউ কথা বলতে পারবে না। বাংলাদেশের যে শত শত বছরের যে ভাবুকতা, যে দার্শনিকতা গড়ে উঠেছে, যে সাংস্কৃতিক বৈচিত্র্য গড়ে উঠেছে, আজকে এই ধর্মীয় ফ্যাসিবাদ সেইটাকে ধ্বংস করতে চায়। এই কারণে ধ্বংস করতে চায় সাংস্কৃতিক লড়াই, মানুষের ভাবের আন্দোলন। এটি একটি আখেরে একটি রাজনৈতিক সংগ্রাম। অতএব সাংস্কৃতিক সংগ্রামকে, মানুষের বহুধাপ সাংস্কৃতিক আন্দোলনকে স্তব্ধ করতে পারলে তারা বাংলাদেশে তাদের রাজনৈতিক দর্শন, তাদের ফ্যাসিবাদ কায়েম করতে পারবে। বন্ধুগণ, গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছি, আমরা সংগ্রাম করেছি বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতার জন্য, আমরা সংগ্রাম করেছি ফ্যাসিবাদের জন্য। কিন্তু আজকে আমরা দেখছি এই ইউনূস সরকার এই ফ্যাসিবাদীদের পৃষ্ঠপোষকতা দিয়ে চলেছে। বাংলাদেশে প্রায় 2 শতাধিক মাজার ভাঙা হয়েছে, এই সরকার চুপ করে থেকেছে। বাংলাদেশের সুফিদের উপরে, বাংলাদেশের অন্যান্য সাংস্কৃতিক আন্দোলনের উপরে হামলা করা হচ্ছে। বাংলাদেশে এখন কোনো কালচারাল সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই বলা চলে। যেখানেই আপনি সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে যাবেন, এরা নানা সুতায়, নানা অজুহাতে আপনার বিরুদ্ধে, শিল্পকলাতে, নাট্যমঞ্চে, যেখানেই যাচ্ছেন বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন স্তব্ধ হয়ে যাচ্ছে। এরা কি, এদের দুঃসাহস এত দূর স্পর্ধা, এত জায়গায় পৌঁছেছে, বাংলাদেশে বসে এরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে। বাংলাদেশে বসে আমাদের 71-এর মুক্তিযুদ্ধকে 16ই ডিসেম্বরকে এরা কালো দিবস ঘোষণা করছে। এই দুর্বৃত্তদেরকে, এই রাজাকারের বংশধরকে, এদেরকে বাংলাদেশের মাটিতে প্রতিহত করতে হবে। প্রয়োজনে রাজাকারের পৃষ্ঠপোষক ইউনূসকে প্রতিহত করতে হবে। ইউনূস ভাববেন না যে আপনি আজকে ক্ষমতায় আছেন এবং আপনার কর্মকাণ্ডের কোনো বিচার এবং জবাব দিতে হবে না। কালকে আপনি থাকবেন না, আপনার কোন কর্মকাণ্ড জবাবদিহিতাহীন হবে না। আমরা আপনাকে কাঠ গোড়ায় দাঁড় করাবো, আমরা দেখব কি করে আপনি পার পান। আপনি পার পাবেন না। আপনি ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক সংগ্রামের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেই সুযোগ নিয়ে বাংলাদেশে ধর্মীয় ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ দিচ্ছেন। আপনি বিদেশি এজেন্ডা কায়েম করছেন, বাংলাদেশের পোর্টগুলিকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন, লাভজনক পোর্টগুলি, বাংলাদেশের নিরাপত্তাকে আপনি হুমকির মুখে ফেলছেন। আপনি বাংলাদেশকে মার্কিন এজেন্ডায় একটি নতুন করে রণক্ষেত্র বানাতে চান। আপনি সিরিয়ার মতো বাংলাদেশকে একটা অবস্থা তৈরি করতে চান, বাংলাদেশকে একটা গৃহ যুদ্ধের দিকে নিয়ে যেতে চান। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলার মাটি যেমনি ভাবে 71-এ বিজয়ী হয়েছে, রাজাকারদের পাখানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা লড়েছি, যে কেউ যদি বাংলাদেশে এটা করতে চায় রক্ষা পাবেন না। আমরা ছেড়ে দেব না, আমরা লড়ব। লড়াই জারি রাখুন। বাউলদেরকে আমরা বলবো, শত শত গান, জারি গান, সারি গান সারা বাংলাদেশে আগামী নির্বাচন করে কেন্দ্র করে শত শত গান, হাজার হাজার সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত করুন। ফ্যাসিবাদকে সাংস্কৃতিক ভাবেও পরাজিত করুন। এই আহ্বান রাখি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাসুম ভাইকে। আমি এখন আমন্ত্রণ জানাবো আমাদের প্রিয় সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষী শিক্ষাপাতি। ধন্যবাদ আজকের আয়োজকদেরকে। আমাদের সাংস্কৃতিক আন্দোলন ছাড়া আমাদের এই বাংলাদেশকে আর কোনোভাবেই উদ্ধার করা সম্ভব বলে মনে হচ্ছে না। আজকে আমরা যে বিষয় নিয়ে এখানে দাঁড়িয়েছি, এই বিষয়টা আজকে নতুন কিছু, এই বিষয়টার ধারাবাহিকতা আছে। বাংলাদেশের বাউলদের উপরে আজকে নেয়
20 বছর থেকে 25 বছর আগে থেকে বাবাদের উপর অত্যাচারিত করা হয়েছে, বাবাদেরকে নির্যাতিত করা হয়েছে, বাবারা মার খেয়েছে, বাবাদেরকে নাস্তিক বলা হয়েছে, বাবাদের চুল কেটে দেওয়া হয়েছে, তার প্রতিরোধ করে ওঠে নারীকে, যার ধারাবাহিকতায় আজকে স্কুল কলেজে সাংস্কৃতিক শিক্ষা বন্ধের উদ্যোগ তারাই নিয়েছে, যারা বাংলাদেশে বিকশিত হতে দিতে চায় না, যারা বাংলাদেশকে পিছিয়ে রেখে দিতে চায়, যারা বাংলাদেশকে মৌলবাদী আখড়া বানাতে চায়, যারা নারীদেরকে ঘরে বন্দি করে রাখতে চায়, প্রাথমিক শিক্ষায় নারী শিক্ষিকাদেরকে নিয়োগ দিতে তাদের আপত্তি। কারণ নারীরা ঘরের বাইরে বাইরে দেশের উন্নয়ন হবে, দেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে, বিশ্বের সাথে তাল মিলাতে হলে নারীদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুধু গার্মেন্টস শ্রমিকদের দিকে তাকালে হবে না, যেভাবে বিগত সরকার নারীদেরকে শুরু করেছিলেন, যে নারীদেরকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য রাজনৈতিকভাবে এবং কর্মক্ষেত্রে, আমরা আজকে কি দেখছি? আমরা আজকে দেখছি নারীরা প্রতিদিন ধর্ষিত হচ্ছে, একজন নয়, দুইজন নয়, প্রতিদিন 12 জন 14 জন কেউ ধর্ষিত হচ্ছে, কোনো কাউকে মেরে নদীতে, খালে, বিলে, পুকুরে, তারপরে জলাশয়ে ফেলে দিয়ে রাখা হচ্ছে, কাতরাচ্ছে, উন্মুক্ত জায়গায় নারীকে ধর্ষণ করে রেখে দিচ্ছে, বিভ্রস্ত অবস্থা। আমি সেদিন দেখলাম দুটো ছেলে একজন নারীকে ধরে রাখছে আর আরেকটা ছেলে তাকে ধর্ষণ করছে। এ কি বাংলাদেশের চিত্র? ওরা বাংলাদেশের কোথায় নিয়ে গেছে? খুব সত্যি কথা যদি বলি তাহলে এটা বলতে চাচ্ছি, প্রতিদিনও তো বাংলাদেশের যে ছবি দেখি, বিদেশে হয়তো অনেক দিন, প্রায় 40 বছরের মতো এই লন্ডনে, কিন্তু কই মাতৃভূমির তো মায়া এক ফোঁটাও কমে নাই। মাতৃভূমিকে বিভ্রস্ত দেখলে আমরা উদ্বেলিত হই, আমরা আবেগবয়ী হই। আমি চাই এই শকুনদের হাত থেকে এই অবৈধ সরকার যারা কোনো ম্যান্ডেট নিয়ে আসে নাই, তারা যেন কোনো ম্যান্ডেট এই বাংলাদেশে কার্যকর করতে না পারে। আমরা বারবার বলি এই সরকার নিপাত যাক, এই সরকার সরে দাঁড়াক। আমরা আমাদের মাতৃভূমিকে এই বিজয়ের মাসে যেভাবে 54 বছর আগে আমরা বিজয় ছিনিয়েছিলাম, আমরা যেন প্রতিজ্ঞাবদ্ধ হই আমাদের বিজয় সমুন্নত রাখতে। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ। আজকে উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদের আয়োজনে এই প্রতিবাদ সভায় আপনারা অংশগ্রহণ করেছেন। এই বৃষ্টি ভেজা দিনে প্রচণ্ড ঠান্ডার মধ্যে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। এই দাবি আমাদের বাঙালি জাতির দাবি। আজকে আমরা দেখতে পাচ্ছি এই 16 মাস ধরে বাংলাদেশে অনেক কিছুই হচ্ছে, অনেক উত্থান পতন হচ্ছে, অনেক কিছুর পরিবর্তন হচ্ছে, কিন্তু যেটাতে স্বাদ জেগেছে আপনাদের প্রাইমারি বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক এবং শরীর চর্চা শিক্ষক নিয়োগ বাতিলের আপনাদের এটা জরুরি হয়ে পড়েছে। প্রাইমারি বিদ্যালয়ে বাচ্চাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, যে শিশু কিশোররা বড় হবে আপন প্রতিভায়, তাদের জন্য আপনাদের শরীর চর্চা শিক্ষক এবং সঙ্গীত শিক্ষক বাতিলের ব্যাপারটা জরুরি হয়ে পড়েছে। এরপরে বাউলদের ব্যাপারে আপনারা বাউলদেরকে আজকে গ্রেপ্তার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে পুলিশ দিয়ে, কিন্তু আমরা আরো দেখছি বড় বড় ইসলামোফোবিয়া মানুষ ইসলামের বিরুদ্ধাচরণ করছে, কিন্তু সেদিকে কারো খেয়াল নেই। তারপরে দেশের সম্পদ বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এটা বাঙালি জাতির জন্য একটু দুর্ভাগ্যের ব্যাপার। আমি জানি অনেকে হয়তো বলবেন যে বন্দরে যারা বাঙালি চাকরিজীবী তারা ঘুষ খায়, বিভিন্ন দুর্নীতি করে, কিন্তু সেদিকে নজর না দিয়ে আপনারা বন্দরকে তুলে দিচ্ছেন বিদেশিদের হাতে। তার জন্য আমাদের বাঙালি ভাই বোনরা বেকার হবে, চাকরি হারাবে, তারপর যে লভ্যাংশটা বিদেশের হাতে চলে যাবে, এবং তাও আবার
20, 30, 40 বছরের জন্য আমাদের এই করিডোরকে বিদেশের হাতে তুলে দেওয়া হচ্ছে। এটার প্রতিবাদ জানাচ্ছি আমরা এবং নিন্দা জানাচ্ছি। উদীচী শিল্পী গোষ্ঠী, যুক্তরাজ্য সংসদ এই সমস্ত ব্যাপারে বাতিলের সিদ্ধান্ত নেবে সরকারকে আশা করছি। এবং আমরা বন্দর প্রতিরোধ আন্দোলনে পুলিশের যে টর্চার, নির্যাতন করা হয়েছে বাংলাদেশে, তারও নিন্দা জানাচ্ছি। সর্বোপরি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের মানুষকে এখন ঘরে থাকবার ব্যাপার নয়, বাংলাদেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন, বাংলাদেশের জাতীয় পতাকা হুমকির সম্মুখীন। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে হায়নারা। এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে আমাদের। এখন আর ঘরে বসে থাকবার সময় নয়। সবাইকে রাস্তায় নামার আবেদন জানাচ্ছি। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমি এখন আমাদের এই সোনিয়া বা আসো আসো। আমরা মানুষের জয়গান গাই গে যাই, আমরা জীবনের জয়গান গাই হা হা হা। আমরা মানুষের জয়গান গাই গে যাই, আমরা জীবনের জয়গান গাই হা হা হা। যুদ্ধ চাই না, আমরা ধ্বংস চাই না, যুদ্ধ চাই না, আমরা ধ্বংস চাই না। আমরা পৃথিবীতে শান্তির পতাকা উড়াই, আমরা মানুষের জয়গান গাই গে যাই, আমরা জীবনের জয়গান গাই হা হা হা। আমার ছোট্ট ভাই ভাত পায় না, ওরা কেড়ে নিয়েছে। আমার ছোট্ট খোকা দুধ পায় না, ওরা চুরি করেছে। বাবাকে দেখি না আজ কতদিন হলো, ওরা জেলে পড়েছে। আমার ভাই আমার শহীদ হলো, ওরা গুলি করেছে। এই বন্দিশালা থেকে মুক্ত করে মানুষকে নিয়ে যাব নতুন ভোরে। এই বন্দিশালা থেকে মুক্ত করে মানুষকে নিয়ে যাব নতুন ভোরে। এসু শান্তির জয়গান গাই গে যাই, এসু সাম্যের জয়গান গাই হা হা হা। আমরা মানুষের জয়গান গাই গে যাই, আমরা জীবনের জয়গান গাই হা হা হা। যুদ্ধ চাই না, আমরা ধ্বংস চাই না, যুদ্ধ চাই না, আমরা ধ্বংস চাই না। আমরা পৃথিবীতে শান্তির পতাকা উড়াই, আমরা মানুষের জয়গান গাই গে যাই, আমরা জীবনের জয়গান গাই হা হা হা। এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার, এ মাটি নয় জঙ্গিবাদের। বাউলের এক তারা কয় মানুষই মরবতার, এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার, এ মাটি নয় জঙ্গিবাদের। এ মাটির মানব তত্ত্ব সবার উপর মানুষ সত্য, এ মাটির মানব তত্ত্ব সবার উপর মানুষ সত্য। মসজিদ মন্দির পেগুড়া গির্জা হয় একাকার, এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার, এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার, এ মাটি নয় জঙ্গিবাদের। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত। আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ, লোকালয় আছে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীল তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছেড়ে কোন ধ্বনি, কোন শব্দ,
কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হানা দিয়ে মানুষের বন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায়, তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দিয়ে মরা নিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রান্তরে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। ধন্যবাদ সবাইকে। আমি অ্যাকচুয়ালি আবৃত্তি করতে চাচ্ছি জাগো তরুণ তরুণী। জাগো তরুণ তরুণী, নতুন প্রজন্মের বাতি, করো জয় সত্যের, হও সততার সাথী। তুলে ধরো আপন সত্তা, জানিয়ে দাও নবযৌবনের উদ্দীপ্ত বার্তা। বাংলার নবদূত তরুণ তরুণী, অমুক ভবিষ্যতের স্বর্ণালী পাতা। ও হে তরুণ তরুণী, এক হস্তে একজুটে বাঁধো শক্তি। মরিচিকা মাখা সমাজ দুর্নীতি হতে করো মুক্তি। অগোচরে গেরা ষড়যন্ত্রে দাও হানাছানি, বন্ধ করে দাও সমাজের নির্মম রাহাজানি। তোমরা আদিবীরের জাতি, বিত হইও না কবু বয়ে, জয়ের গান গেয়ে উচ্চ সুরে জেগে ওঠো তীব্র প্রতিবাদে। ধন্যবাদ। আমি কমিউনিস্ট পার্টির সভাপতি, যুক্তরাজ্য এবং ইউরোপ শাখার সভাপতি আবিদ আলী আবিদকে কিছু বলার জন্য অনুরোধ করছি এবং অনুষ্ঠানটি শেষ করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আজকে উদীচী আয়োজিত এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত সবাই, বৃষ্টির মধ্যে আপনারা এখানে ধৈর্য ধরে আছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখানে আজকে বক্তব্য দেওয়ার মতো অবস্থা নেই, তবে আপনাদের এই আয়োজন, আপনাদের এই প্রতিবাদ আমাদের সাহস যোগাবে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সারা বাংলাদেশের মানুষ আপনাদের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রতিবাদে আপনারা যে সমবেত হয়েছেন তা দেখে উজ্জীবিত হবে এবং আগামীর বাংলাদেশ এইভাবে প্রতিবাদ প্রতিরোধের বাংলাদেশ, স্বাধীনতার চেতনার বাংলাদেশ হবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।